হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো হট মাইনিং নিয়ে। হট মাইনিং এ কিন্তু নতুন একটা হটপ্যাড লঞ্চ করা হয়েছে এবং এরই সাথে এখানে কিন্তু অনেকের অনেক ধরনের সমস্যা আছে। যেমন অনেকের কিন্তু এখানে মাইনিং স্পিডটা কমে গেছে এবং অনেকেই কিন্তু এখানে বলতেছে ভাই নতুন নতুন যে ইভেন্টগুলো হট মাইনিং এ আসতেছে এখানে তো প্রচুর পরিমাণে সার্ভার জাম করতেছে, যার কারণে আমরা কিন্তু নতুন ইভেন্টগুলোতে জয়েন করতে পারতেছি না। তো আসলে নতুন ইভেন্টগুলোতে জয়েন করতে না পারলেও আপনাদের যে এখান থেকে বিগ প্রফিট হবে সেই বিষয়টাও আমি ক্লিয়ার করে দিচ্ছি। তার সাথে তাদের যে নতুন হটপ্যাডটা নিয়ে আসা হয়েছে এখানে আপনারা কিভাবে পার্টিসিপেট করবেন এবং কিভাবে এখান থেকে বিগ একটা প্রফিট করতে পারবেন সেই বিষয়টাও আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে দিব। যার কারণে বলতেছি ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। তো এট ফার্স্ট আপনারা যদি এই জায়গায় লক্ষ্য করেন, অনেকেই কিন্তু আমাকে স্ক্রিনশট দিচ্ছে। এই যে দেখেন তাদের বুস্ট অপশনে এরকম একটা মেসেজ শো করতেছে এবং তার সাথে তাদের মাইনিং স্পিডটা কিন্তু কমিয়ে দেওয়া হচ্ছে। আসলে এটা কমিয়ে দেওয়ার কারণ কি, এই জায়গাটা যদি আপনারা একটু পড়ে দেখেন তাহলে কিন্তু বিষয়টা আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। তো এই জায়গায় বলা হয়েছে ইউ উই আর পানিশড ফর ইউজিং অটোমেটিক মাইনিং অর লার্জ নাম্বার অফ মাল্টি অ্যাকাউন্ট, ইউর মাইনিং স্পিড ইজ রিডাক্ট বাই 10 টাইম। মানে বিষয়টা হচ্ছে অনেকেই কিন্তু এখানে অটো বট ইউজ করতেছে। যেমন অনেক ধরনের কিন্তু অটো ক্লিকার অ্যাপ পাওয়া যায় প্লে স্টোরে। তো এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা যদি ইউজ করে অটোমেটিক ক্লেম করার কোনো সিস্টেম চালু করেন তাহলে কিন্তু আপনাদের এরকম পানিশমেন্ট বা শাস্তি দেওয়া হচ্ছে। এবং অনেকেই এখানে কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে, যার কারণে আপনাদের কিন্তু এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে। এবং এটা কিন্তু আপনাদের একবারে পার্মানেন্টলি না, এটা হচ্ছে একটা টেম্পোরারিলি। যেমন 10 বার আপনারা শুধুমাত্র কম স্পিডে ক্লেম করতে পারবেন এবং 10 বার ক্লেমের পরে আপনাদের কিন্তু আবারও আগের স্পিডটা ফেরত দেওয়া হবে। মানে আপনাদের যদি মাইনিং স্পিডটা কমিয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই আপনারা বুস্ট অপশন থেকে একটু চেক আউট করবেন। বুস্ট অপশনে আসার পরে যদি আপনাদের এরকম অপশন শো করে, বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝেন, এরকম অপশন যদি শো করে তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে কতবার ক্লেমের জন্য আপনাদের মাইনিং স্পিডটা কমিয়ে দেওয়া হয়েছে। এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যা অনুযায়ী জাস্ট আপনারা ক্লেম করবেন। এতবার ক্লেম করার পরে আপনাদের কিন্তু আবারও আগের স্পিডে চলে যাবে। তো এরপরের বিষয় হচ্ছে যারা যারা বলতেছে ভাই তাদের তো ইভেন্টে আমরা কোনোভাবেই জয়েন করতে পারতেছি না, কেননা যখন তাদের ইভেন্টটা লঞ্চ করা হচ্ছে তখন কিন্তু প্রচুর পরিমাণে সার্ভার জাম করতেছে এবং সমস্ত ইউজাররা কিন্তু তাদের ইভেন্টে জয়েন করতে পারতেছে না। তো এখন আপনারা বিষয়টা আগে ক্লিয়ার ভাবে বুঝেন। এখানে কিন্তু আমরা হট কয়েনটা মাইনিং করতেছি আর এই হট কয়েনের উপরে নির্ভর করে তারা কিন্তু নতুন নতুন ইভেন্ট এখানে লঞ্চ করতেছে। যেমন তাদের হটপ্যাড নিয়ে আসা হচ্ছে এবং হট মিন মানে বিভিন্ন ধরনের এনএফটি এখানে মিন করা যাচ্ছে। সবকিছু কিন্তু হট কয়েনের উপর দিয়ে। এখন বিষয় হচ্ছে আপনারা যদি তাদের ইভেন্টে জয়েন নাও করতে পারেন তাও কিন্তু আপনারা এখান থেকে হট কয়েনটা মাইনিং করতে পারতেছেন। আর তারা যে নতুন নতুন ইভেন্ট এখানে লঞ্চ করতেছে এটার মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে বিভিন্নভাবে আপনাদের কাছ থেকে কিন্তু হট কয়েনটা তারা কালেক্ট করতেছে। আপনারা যে এখানে লঞ্চ পেটে জয়েন করতেছেন বা হট মিন্টে জয়েন করতেছেন মানে বিভিন্ন ধরনের এনএফটি কালেক্ট করতেছেন, এতে করে আপনাদের কিন্তু হট কয়েনগুলো দিয়ে সেগুলো বাই করতে হচ্ছে। বিষয়টা বুঝেন। আর এই যে হট কয়েনগুলো দিয়ে আপনারা বাই করতেছেন এই হট কয়েনগুলো কিন্তু তাদের কাছে চলে যাচ্ছে, মানে তাদের টিমের কাছে চলে যাচ্ছে এবং তারা কিন্তু এই হট কয়েনগুলো কালেক্ট করতেছে। এখন বিষয়টা বোঝেন, এক একটা হট কয়েনের প্রাইস কিন্তু অবশ্যই বিগ একটা অ্যামাউন্টের হবে। আপনারা জাস্ট কল্পনাও করতে পারবেন না, আমি কিন্তু আপনাদের বারবার বলতেছি। যার কারণে সাধারণ ইউজারদের কাছ থেকে তারা কিন্তু বিভিন্ন ইভেন্টের মাধ্যমে হট কয়েনগুলো কালেক্ট করে নিচ্ছে। এই জন্য আমি আপনাদের বলতেছি যারা যারা তাদের ইভেন্টে জয়েন করতে পারতেছেন না বা পার্টিসিপেট করতে পারতেছেন না আপনারা কেউ আফসোস করবেন না। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুধুমাত্র হট কয়েনটা মাইনিং করতে থাকেন। এখান থেকে কিন্তু আপনারা সর্বশেষ বিগ একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। আর আমাদের একটা স্বভাব আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু ইনস্ট্যান্ট সেল করতে বেশি পছন্দ করি। যার কারণে ইভেন্টে জয়েন করতে না পারলে আমরা কিন্তু ইনস্ট্যান্ট প্রফিট করতে পারতেছি না। এই জন্য অনেকেই কিন্তু এখানে ভেঙে পড়তেছে যে আমি কোনোভাবেই তাদের ইভেন্টে জয়েন করতে পারতেছি না এবং পরবর্তীতে তারাই কিন্তু কমেন্ট করতেছে যে আসলে হট মাইনিং একটা স্ক্যাম প্রজেক্ট। আসলে এরকম কিন্তু কিছুই না। আপনারা ইভেন্টে জয়েন করতে পারতেছেন না ঠিক আছে, এতে করে আপনারা শুধুমাত্র ইনস্ট্যান্ট প্রফিটটা নিতে পারতেছেন না, কিন্তু আপনাদের যে হট কয়েনটা সেটা কিন্তু অবশ্যই আপনাদের কাছেই থাকতেছে। আপনারা কিন্তু কোনোভাবে সেটা কাউকে দিচ্ছেন না। পরবর্তীতে সেটাই সেল করে কিন্তু আপনারা বিগ প্রফিট করতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এখন আমি কথা বলবো তাদের নতুন যে হটপ্যাডটা নিয়ে আসা হচ্ছে এই হটপ্যাডটা নিয়ে। এখানে আপনারা কিভাবে পার্টিসিপেট করবেন এবং কিভাবে এখান থেকে আপনারা নতুন যে কয়েনটা সেটা বাই করতে পারবেন। তো এর জন্য এট ফার্স্ট আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু অ্যাপস অপশনটা শো করতেছে। তো অ্যাপস অপশনে একটা ক্লিক করতেছি। ক্লিক
করার পরে লক্ষ্য করেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ইভেন্টের কথা বলা হচ্ছে। তো এই জায়গায় দেখেন এখানে কিন্তু হটপ্যাডের অপশনটা আছে। তো ডিরেক্টলি আমি ওপেন অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। আরেকটা কথা আমি আপনাদের ক্লিয়ার করে দিতে চাই, এখানে আপনাদের জয়েন করাটা বা পার্টিসিপেট করাটা ঠিক হবে কিনা সেটাও কিন্তু আমি ভিডিওর শেষের দিকে আপনাদের বলে দেব। তো এই জায়গায় লক্ষ্য করেন অলরেডি কিন্তু তাদের দুইটা প্যাড এখানে চলে গেছে, একটা হচ্ছে ইউএস মিম প্যাড আর একটা হচ্ছে ইউএন প্যাড। তো এই জায়গায় নতুন একটা প্যাড নিয়ে আসা হচ্ছে, সেটা হচ্ছে ডবল ডগ প্যাড। এই যে দেখেন ডবল ডগ প্যাড। তো এই জায়গায় যে এক্সপ্লোর অপশনটা আছে, এক্সপ্লোরে জাস্ট আমি একটা ক্লিক করতেছি। ক্লিক করার পরে লক্ষ্য করেন এখানে মূলত তারা কিভাবে ডিস্ট্রিবিউশন করবে সেই প্ল্যানটা এখানে বলা হয়েছে। তো এখন বিষয় হচ্ছে কিছুদিন আগে তাদের কিন্তু ডবল ডগ নামে একটা এনএফটি মিন্ট করা হয়েছিল। অনেকেই কিন্তু এখানে এনএফটিটা মিন্ট করতে পারছে এবং অনেকেই কিন্তু মিন্ট করতে পারে নাই। তো যারা যারা এখানে ডবল ডগ এনএফটিটা মিন্ট করতে পারছেন আপনাদের আসলে একটা গুড লাক, কেননা ডবল ডগ থেকে আপনারা তো একটা প্রফিট করে নিছেন, তার সাথে এখান থেকে কিন্তু আপনারা বিগ একটা প্রফিট করতে পারবেন। আর যাদের কাছে ডবল ডগ এনএফটিটা হোল্ড আছে আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে মিনিমাম 200 থেকে $500 প্রফিট করতে পারবেন। আর যারা ডবল ডগ এনএফটিটা মিন্ট করতে পারেন নাই আপনারাও কোনো প্যারা নেবেন না, আপনারাও কিন্তু চেষ্টা করলে এখান থেকে প্রফিটটা নিতে পারবেন। তো এই জায়গায় লক্ষ্য করেন যারা যারা এনএফটিটা হোল্ড করে রাখছেন অবশ্যই কিন্তু আপনাদের ডবল ডগ এনএফটিটা এখানে হোল্ড করতে হবে। মানে যারা যারা এখানে এনএফটিটা মিন্ট করতে পারছেন এবং ফ্রিতে আপনাদের ডবল ডগ এনএফটিটা হোল্ড আছে তারা কিন্তু এখান থেকে 70% টোকেন ক্লেম করতে পারবে। মানে 70% কিন্তু তাদের এলোকেশনটা থাকবে। বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার ভাবে বোঝাচ্ছি। তাদের ডবল ডগ কয়েনের সাপ্লাই যদি 1 মিলিয়ন হয় তো সেখান থেকে 7 লক্ষ কয়েন কিন্তু এনএফটি হোল্ডাররা ক্লেম করতে পারবে। বিষয়টা বুঝেন। আর বাকি যে 3 লক্ষ কয়েন থাকতেছে সেখান থেকে আরো কিন্তু দুইটা অপশন আছে, একটা হচ্ছে আনলিমিট রাউন্ড আর একটা হচ্ছে উপ লঞ্চার রাউন্ড। আমাদের কিন্তু অবশ্যই আনলিমিট যে রাউন্ডটা আছে এখান থেকে বাই করতে হবে। মানে যাদের কাছে এনএফটি হোল্ড করা নাই তারা কিন্তু শুধুমাত্র এখান থেকে 20% বা 1 মিলিয়ন সাপ্লাই হইলে শুধুমাত্র 2 লক্ষ কয়েন এখান থেকে বাই করার একটা সুযোগ পাবে। আর বাকি 10% কিন্তু চলে যাবে উপ লঞ্চার যে রাউন্ডটা আছে সেখানে। তবে এই জায়গায় অবশ্যই মাথায় রাখবেন যখন আপনারা এগুলো কিনতে যাবেন তখন অবশ্যই কিন্তু আপনাদের হট কয়েন লাগবে। হট কয়েন ছাড়া কিন্তু আপনারা বাই করতে পারবেন না। যেমন আপনাদের যদি এনএফটি হোল্ড থাকে তারপরেও কিন্তু আপনাদের এখানে হট কয়েনটা লাগবে। যেমন আপনাদের কম লাগবে, আপনাদের 5টা হট দিয়ে হয়তো বা অনেক বেশি কয়েন আপনারা কালেক্ট করতে পারবেন। আর যাদের কাছে এনএফটি হোল্ড নাই তারা কিন্তু বেশি পরিমাণে হট দিয়ে এখানে শুধুমাত্র অল্প কয়েকটা কয়েন কালেক্ট করতে পারবে। কেননা এখানে তো আপনারা কয়েনের যে এলোকেশনটা আছে সেটা দেখেই বুঝতে পারতেছেন যাদের কাছে এনএফটি হোল্ড থাকবে তারা কিন্তু 70% এবং যাদের কাছে এনএফটি থাকবে না শুধুমাত্র হট দিয়ে তারা ক্লেম করবে তাদের জন্য শুধুমাত্র এখানে 20% কয়েন এলোকেশন দেওয়া হয়েছে। তো এখন বিষয় হচ্ছে অনেকেই কিন্তু এখানে প্রশ্ন করতে পারে যে ভাই আমাদের কাছে তো ডবল ডগ এনএফটিটা হোল্ড করা নাই, আমরা কি চাইলে এটা বাই করে হোল্ড করতে পারবো কিনা? আসলে আপনারা কিন্তু চাইলেই তাদের মার্কেট প্লেস থেকে ডবল ডগ এনএফটিটা কিনে হোল্ড করতে পারবেন এবং হোল্ড করার মাধ্যমে আপনারা কিন্তু 70% যে এলোকেশনটা আছে সেখান থেকে কয়েনটা বাই করতে পারবেন। তবে এই জায়গায় আপনাদের লস হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে, কেননা আমি ডিরেক্টলি তাদের যে মার্কেট প্লেস আছে মানে এই যে দেখেন ডবল ডগের যে মার্কেট প্লেস আছে সেখানে চলে যাচ্ছি। তো এই জায়গায় আসার পরে আপনারা যদি লক্ষ্য করেন এক একটা ডবল ডগ এনএফটির প্রাইস কিন্তু মোটামুটি 10টা নেয়ারের কাছাকাছি। আর 10টা নেয়ার মানে মোটামুটি কিন্তু $70। বিষয়টা বুঝে দেখেন, তার মানে এক একটা ডবল ডগ এনএফটির প্রাইস কিন্তু বর্তমানে $70 পড়তেছে। আর $70 দিয়ে আপনারা যদি একটা এনএফটি হোল্ড করেন এবং হোল্ড করার ফলে আপনি যে কয়েনগুলো এখান থেকে কালেক্ট করতে পারবেন সেগুলা সেল করে হয়তো বা আপনি প্রফিটটা নিতে পারবেন। কিন্তু পরবর্তীতে আপনি যখন এনএফটিটা সেল করবেন তখন যদি এনএফটিটার প্রাইসটা কমে যায় তাহলে কিন্তু আপনি অনেক বড় একটা লসে পড়ে যাবেন। যার কারণে আমি আপনাদের সবাইকে বলবো যাদের কাছে ডবল ডগ এনএফটিটা হোল্ড আছে মানে যারা ফ্রিতে এখানে মিন্ট করতে পারছেন শুধুমাত্র তারাই এখান থেকে কালেক্ট করবেন। আর যাদের কাছে ডবল ডগ এনএফটিটা নাই আপনারা যদি ভাবেন যে তাদের মার্কেট থেকে ডবল ডগ এনএফটিটা কিনে হোল্ড করবেন, আসলে এটা কিন্তু আপনাদের জন্য সবচেয়ে বড় একটা ভুল হতে পারে। যার জন্য আপনারা কেউ কিন্তু এনএফটি কেনার চেষ্টা করবেন না, এতে করে কিন্তু আপনারা অনেক বড় লসের শিকার হইতে পারেন। আপনারা শুধুমাত্র ট্রাই করবেন তাদের যে ফ্রি এলোকেশনটা আছে 20% সেখান থেকে বাই করার। আর আমি তো আপনাদের শুরুতেই ক্লিয়ার করে দিলাম এই ধরনের ইভেন্ট লঞ্চ করা মানে হচ্ছে তারা কিন্তু বিভিন্নভাবে সাধারণ ইউজারদের কাছ থেকে হট কয়েনটা কালেক্ট করে নিজের কাছে হোল্ড করতেছে। যার কারণে অবশ্যই কিন্তু আপনাদের সমস্ত বিষয়ে সতর্ক থাকতে হবে। তো ফ্রেন্ডস আশা করি আপনারা সমস্ত বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দেবো। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।